फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल इट न्यू ब्लॉग। आज হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 8:30। আমি তো ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, তোমরা দেখেই নিয়েছো। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। आज হচ্ছে 5th মার্চ আর আজ তো ডেফিনেটলি টিচার্স ডে। সে তো টিচার্স ডে তো আছেই, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আজ টিচার্স ডে ছাড়াও আজ হচ্ছে যেই দিন সেটা হচ্ছে আমি আমার ওয়েট লস জার্নি টোটাল 1 মান্থ কমপ্লিট করলাম। আমি ওয়েট লস জার্নিটা শুরু করেছিলাম আগস্টের 6 তারিখ থেকে আর আজ হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ। তাহলে সেপ্টেম্বরের ওভারঅল আমার 1 মান্থ কমপ্লিট হয়ে গেল। তো 1 মান্থ কমপ্লিট হওয়াতে আমি যখন ওয়েট লস শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল 57, 80, 70 এরকম একটা কিছু, মানে শেষের দিকেই। তো তোমাদের আমি সেটা শেয়ারও করেছিলাম আই থিঙ্ক ভিডিওতে, তো তোমরা গিয়ে দেখে নিতে পারো, সেটা আমি শুরু করেছিলাম। আর আজ হচ্ছে উইথিন 1 মান্থ আমার ওয়েট হচ্ছে 55-15। তো মানে হ্যাঁ বলতে পারে 55 কেজি। তো অলমোস্ট আমি আমার গোলে চলে এসেছি, আর 1.5 কেজি মতন কমানো বাকি, যেটা আমি নেক্সট ডায়েট যেটা পেয়ে যাব। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তো হয়েই গেছে, তো আমি যাচ্ছি, কবে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। নেক্সট ডায়েট চার্টের জন্য আমি যাব, তো সেখানে গিয়ে আবার নেক্সট ডায়েট চার্ট পাবো। পুজোর আগে একদম নিজেকে প্রপার একটা শেপে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করছি। শুধু পুজো বলে না, ইভেনচুয়ালি আমার নিজেকে একটা প্রপার শেপে রাখতে খুব ভালো লাগে, যাতে নিজে যখন আয়নার সামনে দাঁড়াই নিজেকে রেখে স্যাটিসফাইড থাকি, শুধু কারণ সেইটার জন্য। তো হ্যাঁ, আজকে আমি সকাল থেকে ওই কারণেই প্রচণ্ড হ্যাপি। ঘুম থেকে উঠে যখন ওয়েটটা চেক করলাম, মানে যে ড্রাই ওয়েটটা নেবার সেটা যখন চেক করলাম আর উঠেই যখন দেখলাম 55-15, আই এম টোটালি শক। মানে হ্যাঁ, লাস্ট ওয়েট দেখেছিলাম 55-90, তো মানে এক সপ্তাহের মধ্যে এতখানি ডাউন হয়েছে, এটা মানে আমাকে টোটালি খুব শক করলে, যেটাতে আমি খুব হ্যাপি হওয়া হয়েছে সকাল সকাল। হ্যাঁ, তো আজকে আমি হ্যাপি আছি। ঠিক আছে, চল সকালটা ওই জন্য খুব এনার্জি নিয়ে, খুব মজা নিয়ে আজকের দিনটা এখন থেকেই শুরু করছি। আজকের ওয়েদারটা দেখো, সকাল সকাল রোদ ঝলমলে ওয়েদার, বাইরের ওয়েদারে মানে এইসব দেখলেই বুঝতে পারবো ওয়েদারটা কতখানি ব্রাইট আর সানি। এত চকচকে রোদ ওয়েদার, যেরকম গরম গরমও করছে কিন্তু সেরকম ওয়েদারটা দেখতেও ভীষণ ভালো লাগছে। তো জানি রোদ উঠলে ডেফিনেটলি গরম করে, বাট এরকম সাদা নীল আকাশ, মানে নীল আকাশ, সাদা মেঘ, চকচকে রোদ, এগুলো দেখলে তো বারবার প্রত্যেকটা বাঙালির মনে একটা কথাই উঠে আসে সবসময়, যে হ্যাঁ সত্যি সত্যি পুজো এসে গেছে। তো এক্স্যাক্টলি সেটাই ফিল হচ্ছে বাইরের আকাশটা দেখে। জানি অতিরিক্ত রোদে গরম তো করছি, বাট হ্যাঁ, ব্যালকানিতে এলে আমার বেশ ভালো লাগে, মনে হয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, রাস্তাঘাট দেখি, মানে এই ব্যাপারটা আমার খুব রয়েছে। আমার ব্যালকানি বলো, ছাদ বলো, খুব ভালো লাগে। তো অনেক দিন হলো এখানকার ছাদে যাওয়া হয়নি, বহুদিন আগে লাস্ট গেছিলাম। তো ভাবছি যদি এর মধ্যে একদিন ছাদে যাই, তোমাদের সঙ্গে ছাদটাও শেয়ার করা হয়নি, কতটা সুন্দর লাগে ছাদ থেকে গোটা বাইরেটা, সেটাও তোমাদের একদিন দেখানোর ইচ্ছা আছে। দেখি এর মধ্যে যবে ছুটি পাবো তো ডেফিনেটলি সেদিনকে আমি যাবো, ইচ্ছা তো আছে, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো চলো এখানে খানিকক্ষণ দাঁড়াই, কিন্তু দাঁড়াবো কি, যা রোদ লাগছে মুখটাতে। ওয়েদারটা ভালো ঠিকই, বাট রোদ তো খুবই আছে। তার থেকে বরঞ্চ যাই, ঘড়ির কাঁটা অনেকখানি এগিয়ে গেল, গিয়ে তাড়াতাড়ি করে চাটা খাই। আজকে আবার বৃহস্পতিবার শ্যাম্পু করারও ডেট আছে, তো তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি মেটাতে পারবো তত তাড়াতাড়ি আমারই সুবিধা হবে। তো স্নান কমপ্লিট হয়ে গেল, স্নান করে জাস্ট ঘরে এলাম। এবার হচ্ছে একটু টিভিটা চালাই, কারণ হচ্ছে খেতে বসার সময় হয়ে গেছে। আর আজ যেহেতু তোমার হচ্ছে বৃহস্পতিবার, আমার রুটি খাওয়ার দিন, তো আমি টিভিটা চালাই আর তারপরে মা রুটি করছে, রুটিটা নিয়ে আসুক, রুটি আর দেখি রুটির সঙ্গে কী করছে, তো সেটা খাবো। শ্যাম্পু করে এসেছি ওই জন্য এরকম ঝোলো কাকের মতন দেখতে লাগছে, কারণ পুরো চুলটা ভিজে। কি ভুল চালিয়ে ফেলেছ আবার? চলো দেখি টিভিতে কি দেখা যায় দেখি, আর তারপরে হচ্ছে খাবার খাবো। রুটি, ডিমের কারি করেছে মা, ডিম, স্যালাড। আচ্ছা নিয়ে আসুক, তারপরে নয় দেখাই তোমাদের। দেখিয়ে দিই রুটি, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা রয়েছে ডিম, আর যেহেতু আমি আলু খাবো না তাই জন্য ফুলকপি, স্যালাড আছে। তো এই হচ্ছে আমার খাবার, আর মা ওখানে একটু চচ্চড়ি নিয়ে এসেছে, তো সেইটা ব্যাস, এই হচ্ছে আজকে আমার পুরো খাবার। তোমার কি শাক ভাজাও করেছো?
আমি রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে এই 50 বাজবে করছে। তো চল আমি ফুল রেডি, কিন্তু এখন বেরোবো না, আজকে একটু লেটে বেরোবো। তার কারণ কাকুর আজকে ভাড়া নেই, মানে পরের যাকে নিয়ে যায়, যে বাচ্চা একটা ছেলেকে, তার আজকে ছুটি আছে স্কুল, তো সেই কারণে একটু লেটে বেরোবো কাকুকে বললাম। আর অনেক দিন ছবি তোলা হয়নি, ভাবলাম আজ একটু যদি ছবি তুলি কিছু ইনস্টাগ্রামের জন্য, অনেক দিন কিছু তোলা হয়নি। তো দেখি যদি হয় তাহলে একটা ছবি তুলি, তারপর অফিস যাবো। চলো ছবি তোলা হয়ে গেছে, ঘেমেও গেছি, উঠেছে, এবার এডিট করার পর ওটা দেখা যাবে ঠিকঠাক হয় কি হয় না। তো যাই হোক, নিচে কাকুও চলে এসেছে, এবার তাড়াতাড়ি করে নামি অফিস যাই। ও আর মুড়ি দাও একটু, আবার ব্যাগটা চেনটা খুলতে হবে, দাও দিয়ে দাও, একদম মুখে দিয়ে বেরোবো। অফিস থেকে এসে ফ্রেশ হয়েছি, চুলটা আজকে অনেকখানি ভিজে। এই চুলটা তো আমি মাথার মধ্যে তুলে গেছিলাম, এই পুরো পিছনের এই পোর্শনটা ভিজে। দেখো আমার হাতটা, আমি তখনই, তুই যখন তুলেছি আমি তখনই ভেবেছি বলনি তো, পুরো গোড়াটা ভিজে থাকবে, খেয়ালই নেই আমার। এখন খুলছি দেখছি পুরো ভিজে, কি হলো পুরো চুলটা ভিজে হয়ে আছে, কারণ আমি শ্যাম্পু করেছি। এবার শ্যাম্পু করার পর আমি ওইভাবে টিকি বেঁধে চলে গেছি, আর যেই বেঁধেছি ওখানটা তো ওরকমই রয়েছে, পুরো ভিজে হয়ে গেছে। দেখি এবার চুলটা খুলেই রাখবো যতক্ষণ না আর কি শুকোচ্ছে, তারপর রাতে বাঁধবো। মা এদিকে আমার ডিনার করছে, প্রিপারেশন করছে। আজকে তোমাদের একটু অন্য ধরনের ডিনার দেখাবো, রোজই তুই চিকেন স্যালাড আর দুধ রুটি দেখাই, তো আজ কি খাই দেখাই। এখানে মা আটা মাখছে, কারণ আজকে ভুল বলে ফেলেছি, রুটি বেলছে, কারণ আজ হচ্ছে আমার আটা রুটি খাওয়ার দিন। আর এইখানে তরকারি, তো আর এইখানে রয়েছে তরকারি, সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। এখানে ফ্রাইং প্যান, এখানেই মা রুটিটা করবে। তো এটাই হচ্ছে আজকে আমার খাবার। স্যালাড, আর তো স্যালাড আছে। তো অন্যান্য দিন ম্যাক্সিমাম আমি তোমাদেরকে দেখাই যে হয় দুধ রুটি খাচ্ছি, নাহলে চিকেন স্যালাড খাচ্ছি। বাট হ্যাঁ, আর তোমাদের তো বলাও হয়নি, আমার গোটা না বলেছি মনে হয় না, ডায়েটের ওয়েট লসের 1 মাস কমপ্লিট হয়ে গেছে আজকে। তো সেই কারণে ডেট নিয়েছি, হয় রোববার, দেখি যদি রোববার ডেট পাই তো রোববার, না হলে অন্য কোনো দিনের মধ্যে আমাকে ডেট নিতে হবে। আর সেটা হয়তো অফ করেই আমাকে নিতে হবে, নাহলে অফিস অফ করে নিলে কিছু করার নেই, কারণ না হলে পুজো এসে যাবে, আমার গোটা ইয়েটার গন্ডগোল হয়ে যাবে। দেখি কিভাবে কতটা কি ম্যানেজ করতে পারি, সেই ওয়াইজ তারপরে পুরোটা নেব। তো যাই হোক, এখন যাই চুলটাকে একটু শুকনোর ব্যবস্থা করি, তারপর মা রুটি করছে, রুটি তরকারি খাই, আর ফোনটাকেও চার্জে দিই। হ্যাঁ জল দাও। ঘরটা পুরো অন্ধকার বুঝতেই পারছি, কিন্তু মা একটু আগেই এখানে টিভি দেখতে দেখতে এখানে আমরা খাওয়া, মানে আমার তো কি খেলাম আমি তোমাদের দেখালাম, বাট সকালে যে ডিম খেয়েছিলাম সেই ডিম মা একটু রেখে দিয়েছিল, তো মায়ের জন্য মা রাতে ওটা দিয়েই খেলো। আর এই যেহেতু ঘরটা খেয়েছে, বাজে একটা স্মেল যেরকম হয়ে যায় খাবারের, তো সেটাই হয়েছে। ওই কারণে আমি একটুখানি ভালো করে ঘরে রুম ফ্রেশনার স্প্রে করছি। আর আজকে এই রোজ হালকা হালকা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক অন্ধকারে রোজেরটা স্প্রে করলাম। দুখানা আমার কাছে ফ্রেগনেন্সের আছে, একটা লিলি মনে হয় গন্ধ, আর একটা রোজ, এই দুটোরই আমি অল্টারনেট করে দিই। বাট রোজটা তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর গন্ধ হয়। তো যাই হোক, টিভিটা এতক্ষণ চলছিল কারণ এখানে আমরা গান শুনছিলাম, বিভিন্ন ভিডিওস দেখছিলাম। তো আপাতত টিভিটাকে বন্ধ করব, কারণ এখন হচ্ছে ব্রাশ করতে যাব। আর ঘর তো রুম ফ্রেশনার দিয়ে একদম সুন্দর করে ফেলেছি, ব্রাশ ট্রাশ করে তারপর শুতে আসছি। তো ঘর ফুল অন্ধকার হয়ে গেছে, আর আমাকে এখানে দেখতে পাবো না, তখন টিভিটা চলছিল বলে দেখতে পেয়েছ। তো চলো বাইরে বেরিয়ে। আগের দিন আমার ফোনটা আপডেট নিচ্ছিল, আজ হচ্ছে মায়ের ফোনটা আপডেট নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ 48% হয়েছে, তো এটা বাইরে ঘরে গিয়ে আপডেট নিক, কারণ একটু বাদে এবার মাসিকে ফোন করবে। তো তারা বেরোই, হ্যাঁ তখন ফোন খুঁজে না পেলে আবার এদিকে। তো আমি এটাকে সোফায় রাখি, রেখে একে ব্রাশ করি 50%। তো হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। কতক্ষণ চুলটা খোলা রাখার পর এখন অলমোস্ট মানে পুরোটাই শুকোলো, তারপরে গিয়ে ভালো করে চুলটাকে বাঁধলাম।
আজকে আমার প্রচণ্ড বড় একটা ব্লান্ডার হয়েছে চুলটা বেঁধে যাওয়াটা, আর ওই জন্যই দুপুরের পর থেকে মাথাটাও ব্যথা ব্যথা করছিল। কেন করছিল তো বুঝতে পারছিলাম না, মানে খেয়ালও ছিল না। চুলটা খোলার পর যখন দেখলাম ভিজা তখন বুঝলাম যে ওই কারণেই আমার মাথাটা দুপুরবেলার দিকটা ব্যথা ব্যথা করছিল। আর আমার একটুখানি সাইনাসের প্রবলেম আছে। খুব ভালো যে তোমার খুব মানে প্রচণ্ড মাথা ব্যথা হয়নি ভেজা চুল বাঁধার পরও, তো আর কি বেঁচে গেছিলাম। মানে কোনো কারণে হয়তো ভগবান ব্লেস আজকে আমার প্রতি ছিল, সহায় ছিল। যাই হোক, চলো আজকের দিনটা এইটুকুনি ভাবেই কাটালাম, সিম্পল। আমি প্রতিদিনই এখন সিম্পল ওয়েতে কাটাচ্ছি, কারণ আগামী দিনগুলো ভালো কাটাবো একটু। কারণ রোজ যদি হট হ্যাপেনিং কিছু দেখতে থাকো তাহলে তো তোমাদের ভালো লাগবে না। তাই ডাল ভাত চচ্চড়ি দেখতে দেখতে যদি কোনো দিন বিরিয়ানির মতন কিছু দেখো তো সেদিনকে ভালো লাগবে। তো সেই জন্য এখন নর্মালি চলছি, কোথাও বেরোচ্ছিও না, অফিস থেকে বাড়ি। তবে হ্যাঁ, এর পরপর তো প্ল্যান আছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে যখন দেখো। রোজই এক কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এবার শুতে যাব। আর চুলটা আমি দেখছি খালি কি বিদিকিচ্ছিরি অবস্থা হয়েছে আমার চুলটার। আমি এই কথাটা যখনই মাকে বলি তখনই মা বলে এই তার কটা ওয়েট করে দেয় তারপরে ঠিক হবে। হ্যাঁ, আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। নেক্সট সানডে যাচ্ছি, মানে এই সানডে না, তারপরের সানডে যাচ্ছি চুলটাকে ঠিকঠাক করার জন্য। তো দেখি কীরকম লাগে। আমার ওই লুকটাই বেশি ভালো লাগে, চুলটা একটু স্ট্রেট হয়ে থাকা লুকটা। তো হ্যাঁ, এটাই। যাই হোক, চলো এখন শুতে যাবো, ভিডিওটা এডিট করবো, তারপর ঘুমোবো। আর ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, বাই বাই, টাটা, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে।